আপনি এখনো বসে আছেন কেন? ওঠেন। যত সব। লাইটারটা দেন তো। সরি। লাইটার, বিড়ি ধরাবো। নেই। বললেই হয় দিবেন না, মিথ্যে বলার কি আছে? আপনাকে দেখলেই মনে হয় আপনি প্রেমের ছ্যাঁকা খেয়ে বিড়ি খান। আপনি জানেন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং কজেস ক্যান্সার। কারে কি বলছি, এগুলো প্যাকেটের গায়ে লেখা থাকে, তারপরও সিগারেট খাবেন? আপনি জানেন রোজ লাখ লাখ মানুষ সিগারেট খাওয়া ছেড়ে দিচ্ছে? কেন? প্যাকেটের গায়ে ওয়ার্নিং পড়ে? না, সিগারেট খেয়ে মরে। আপনি তখন ইচ্ছা করে গায়ের নিচে পড়তে গেছিলেন না? তারপর দেখলাম এখানে অনেকক্ষণ। এটা কি হলো? আপনি তো মানুষই। আমি আবার ভাবলাম আপনি মানুষ না। দেখলেন রেল লাইনের উপরে আমার যায় যায় অবস্থা, আর আপনি আমাকে বাঁচাতেই আসলেন। আমি যদি কাটা পড়তাম তাহলে নিজেকে মাফ করতে পারতেন? বলেন, মাফ করতে পারতেন কিনা বলেন? আপনি যে কাটা পড়বেন না এটা আমি আগেই জানতাম। আরে আপনার সমস্যা কি? বারবার চিমটি কেন মারেন? আপনি তো মানুষই, এটাও দেখি জানেন। কেমনে জানেন? তখন পিক আপ ভ্যানের সামনে, আর এখন এই জায়গাটায়। এই দুটো জায়গায় আপনার চোখে মুখে একটা জিনিস কমন ছিল। কি বলুন তো? ভয়। আপনি জানেন মানুষ কখন ভয় পায়? যখন মানুষ জানে সে ভুল করছে, আর ভুল মানুষকে বারবার ভুল করে। 1 বছরের রিলেশন আমাদের। পরিবারের সবার সম্মতিতেই আমাদের এঙ্গেজমেন্টটা হয়। গত 8 দিন আগে আমি এঙ্গেজমেন্ট রিংটা হারিয়ে ফেলি। এর জন্য সাদিদ এবং তার ফ্যামিলি আমাকে আর আমার বাবা মাকে অনেক অপমান করে। ভেবেছিলাম হয়তো রাগ করেছে, একদিন পরে ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে 6 দিন হতে চলে সাদিদ আমাকে একটা কল করে। সামান্য একটা এঙ্গেজমেন্ট রিং এর কাছে আমার ভালোবাসা আর আমার বাবা মায়ের সম্মান এভাবে শেষ হয়ে যাবে কখনো ভাবি। মানুষ অদ্ভুত। মানুষ যাকে ভালোবাসে সে না থাকে পরিচিত, না থাকে আপন কেউ। তারপরও মানুষ তাকে আপন করে নেওয়ার কতই না চেষ্টা করেছে। আমিও আমার আপন জনকে ফিরে পাওয়ার জন্য ঘর ছেড়েছি, যার জন্য এই পৃথিবীতে বাঁচা তার সাথেই হবে দেখা। শাহপুর কি আপনি সত্যিই ডিম ভাজা খাইতে এসেছেন? না মানে করছিলাম এটা কি খুব বিখ্যাত ডিম ভাজি? আপনারা কারা? আমরা অনেক দূর থেকে আসছি আপনার ডিম বাজি খাবো বলি। কি? এটা কি সোহেল মির্জার বাড়ি? উনি তো আমার বড় ভাই। উনি আমার দোলা ভাই। ভাবি, ভাবি দেখো কে আসছে। ভাবি, জান্নাত এরা এরা আমার ভাই মান্না। মান্না তোমার বোন সারাদিন কতবার তোমার নাম নেয়? মান্নাত এটা করতো, মান্নাত ওইটা করতো, মান্নাত এমন, মান্নাত তেমন, কত কথা যে কয়। জবে থেকে বিয়ে হয়েছে তোমার বোনরে কেউ দেখতে আসা তো দূরের কথা, কোন দিয়ে একটা খবরও নেয় না। তুমি আসছো ভাই, আমি অনেক খুশি হয়েছি। তোমার ভাই আসছে, বাজারের একটা নিয়ে আসো। আজকে তুমি নিজের হাতে তোমার ভাইয়ের যত পছন্দের খাবার আছে সব রান্না করে খাওয়াবে। না। কে? ও বুঝছি, তুমি মনে হয় আমার কথায় কষ্ট পাইছো। আমি আসলে কিছু চিন্তা করে তোমার কিছু বলি নাই ভাই, মনে কোনো কষ্ট রাখো না। মা বলতো ভালো ভাইরা নাকি বোনের শ্বশুর বাড়ি গেলে বোন ডিম ভাজি দিয়ে ভাত খেতে দেয়। আমি ঢাকা থেকে এই পর্যন্ত আসছি, আমি শুধু আমার বোনের হাতে ডিম ভাজি দিয়ে ভাত খেতে। তুই তোর ভাইকে ডিম ভাজা দিয়ে ভাত দিবি না? কি ব্যাপার ভাই, কোনো সমস্যা? হঠাৎ খাবার বন্ধ করে দিলা? তোমার বোন কি ডিমে লবণ বেশি দিছে? না দোলা ভাই, মাকে গিয়ে যতক্ষণ এই ডিমের সাথে কথা বলছি ততক্ষণ মনকে শান্ত করতে পারছি না। ডিম মজা হয়েছে। মুরগিটার মনে হয় ডায়াবেটিক ছিল। ডিমটা কেমন মিষ্টি মিষ্টি লাগে। বিখ্যাত ডিম ভাজি তো, এই জন্যই বুঝি। আয় আল্লাহ, আমি মনে হয় ডিমের মধ্যে ভুল করে লবণের পরিবর্তে চিনি দিয়ে ফেলছি। বস সেই সাপ। দুই ভাই বোন অনেক বছর পর দেখা হয়েছে তো, তাই সব আউলায় গেছে। এ ভাই ঘুমাবেন না? আমি কেবল 2 ঘুম পাইড়ে আসলাম আর আপনি এখনো বসে আছেন। আমি তো এখানে ঘুমের জন্য আসছিলাম, কিন্তু ঘুম আর আসছে কই? মানে কি? ঘুমানোর জন্য বিছনা আছে, বালিশ আছে, ফ্যান আছে, তারপরেও ঘুমাচ্ছে না? আপনার জন্য কি আবার এসি লাগাতে হবে? আমার ঘুম তো মামার বাড়ি। যবে থেকে আমি কোমা থেকে উঠছি ততদিন ঘুমাইনি। মায়ের চেহারাটা বারবার ভেসে ওঠে। মান্নাত ঢাকাতে নাই, ঘুমের খোঁজে গেছে। আপনি? ওর বাপের ও বাপ। দাদু? ও 8 বছর কোমায় ছিল। আমি যা বলছি কান দিয়ে ঢুকছে ঠিক মতো? এই কথার উত্তর দাস কি জন্য? আমি কথা দিতেছি এইবারই শেষবার। আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাবো না। তুমি শেষবারের মতো তোমার ভাইজানের কাছ থেকে আমার 16 লাখ টাকা এনে তো আমার অনেক দেনা হয়ে গেছে। আমি আর জীবনও তোমার কাছে টাকা চাবো না। মা দাঁড়াও, মা বুবুকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে চলো। না, তোমাকে নিব না। তুমি তোমার বাবার সন্তান, বাবার মতোই হবা। মা নাতিটাও বাপের মৃত্যুটা নিতে পারে নাই, কোমায় চলে যায়। দাদু,